তো বন্ধুরা, আজকে আমি একটা আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে মাছের একটা নতুন রেসিপি, যেটা আমি ধনেপাতা দিয়ে করেছি। তো ওই মাছের ঝোল, মাছের কারি বা মাছের কালিয়া, এটা তো অনেকবার আপনারা বানিয়ে থাকবেন, কিন্তু এইরকমভাবে ধনেপাতা দিয়ে মাছের কারি একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর এটা না বানালে কিন্তু স্বাদটা বুঝতে পারবেন না। তো চলুন দেখে নিয়ে যাক আমি এটা কীভাবে বানিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু টাটকা মাছ। এটা হচ্ছে মৃগেল মাছ, আপনি যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন। রুই মাছ, কাতলা মাছ, যে কোনো মাছ দিয়ে এটা হয়। তো এখানে আমি মাছটাকে সব আগে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর লাল লাল করে এখন এটা ভেজে নেব। এই দেখুন আমার ভাজা হয়ে আসলো। তো এখন এগুলো আমি তুলে নেব। তো মাছটা আমি তুলে সাইডে রেখে নেব। আর এখন একটা আমি পেস্ট রেডি করে নেব। তার জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে ধনেপাতা আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেল। এখন আমি সেই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে কিছু ফোড়ন দিব। এখানে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে এখন এখানে আমি দিয়ে দেব আদা, রসুন আর পেঁয়াজের এক পেস্ট। এটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। আর দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করব। যখন এটা একটু হালকা ভাজা হয়ে আসবে, তখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেবো, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষে নেব। আর যখন এটা একটু তেল ছেড়ে আসবে, ভালো করে মশলাটা ভাজা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। টক দইটা দিয়েও আমি ভালোভাবে একটু মিশিয়ে দেব সব কিছু, আর ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন এটা ভালোভাবে একটু ভাজা হয়ে আসবে, তখন আমি যে পেস্টটা রেডি করে রেখেছি ধনেপাতার, ওটাও দিয়ে দেব। দিয়ে দিলেই আমার গ্রেভিটা রেডি হয়ে আসবে। তো বন্ধুরা, অনেকটাই আমার রেডি হয়ে এসেছে। তো দেখুন আমার মাছের কারিটা কী সুন্দর হয়ে আসছে। তো এরকম একবার আপনারাও বানাবেন। এখন আমি উপর থেকে নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটা দিলে আবার টেস্টটা আবার বেশি ভালো লাগবে। তো সামান্য একটু আমি এখানে জল দিয়েছি। তো আমার মাছের কারিটা প্রায় রেডি হয়ে আসলো। এটা একটু ফুটে আসবে, যেমনি এটা ফুটে আসবে আমি মাছগুলো দিয়ে দেবো, তবেই আমার মাছের গ্রেভিটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে একবার আপনারাও বানাবেন আর খেয়ে দেখবেন, এটা দারুণ লাগে খেতে। আর যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো আমার মাছের রেসিপিটা একদম রেডি হয়ে গেল। তো এখন আমি এটা সার্ভ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। তো এরকম একবার আপনারাও বানাবেন আর সবাইকে খাওয়াবেন আর এনজয় করবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।